তোমার চেহারা দেখে তোমার অনেক চিন্তা অনেক চিন্তা তো রাখবই তো 2 বছর ধরে বিয়ে করছি এখনো কোনো ভোলাপন নাই না কি করবো কও হ্যাঁ তুমি কি বলো বাবা দরবারে যাবে বাবাকে কাপড় দেবো বাচ্চা দেবো সত্য হ্যাঁ সত্য তাহলে চলো বাবার দরবারে যাই আয় চল যাই আয় চল যাই বাবা আমি করতে বুঝো বাবা দরবারে না বাবার দরবারে যাই আমরা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি টিউশনে পড়ছেন কেন আমার বাবা আপনার বাবার সাথে কথা বলছি আপনার বাবা কি পারে আমার বাবা অনেক কিছুই পারে অনেক কিছুই পারে মরা মানুষকে জিন্দা করতে পারে আসমানে দেখে বৃষ্টি পারে এটা তো কোনো ব্যক্তির কাজ না। আপনি এটা কি বলতেছেন আপনার বাবা এগুলো পারে না। না আমার বাবা এগুলো পারে আল্লাহ তাআলা নিজে হাতে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কেউ পারে না। আপনি বেশি বুঝেন আল্লাহ তাআলা আমাদের আমাকে কত শক্তি জানেন খলাকতু বিয়াদাই, আল্লাহ তাআলা তার নিজে হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তারা কেউ দুনিয়াতে সৃষ্টি করতে পারে না, কেউ পারবেও না। আপনি বেশি বুঝেন আমার বাবা কত শক্তি জানেন কি শক্তি আছে আপনার বাবা? আপনি জানেন কিছু আপনি জানেন কিছু বাবার কত শক্তি আছে আপনার বাবা কি শক্তি আছে? আঙ্গা বাবা যে শক্তি আঙ্গা বাবা যে শক্তি আঙ্গা বাবা চাইলে দুনিয়া আঙ্গা বাবা চাইলে মরা গাছে জানতে করতে মরা মানুষকে জানতে করতে পারে এগুলো তো কোনো মানুষের কাজ না। এটা কোনো মানুষের কাজ না। এটা আপনি কি বলছেন আপনি জানেন আপনি এটা বেশি আপনি জানেন আসসালামু আলাইকুম আরমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালাম কি হয়েছে আরমান ভাই এই জায়গায়? আর কি গান বাজছে একটা বাবা মানুষ চিনতে পারতে পারে? আর আপনি এটা কি বলতেছেন আপনি কি বলতেছেন কি বলতেছেন আপনি এটা আপনি কি বলতেছেন? কি বলতেছেন আপনি তো আমি বলি। আর কি বলতেছে ওর বাবা বলে কি মনে মানুষের চিনতে পারতে পারে? আর কোনো মায়ের কোনো গাছের মনে চিনতে পারতে পারে? কোনো সন্তান মনে চিনতে পারতে পারে? সন্তান দিতে পারে এটা তো কোনো ভালো মানুষের কাজ আপনারা না। কি বলতেছেন আপনি কি বলতেছেন আপনি আবু জগৎ আপনি কি হাদিস কন্ত মাসলা কন্ত আমি তো অত কিছু জানি না। তা আপনি আপনি জানেন বলেন না, যে আপনি এখানে কেন এসেছেন আপনি আপনি মসজিদে থাকেন জান আরে ভাই চল বাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলছেন সব আমার বাবা কি মধ্যম সাহেব আপনার কি অবস্থা মনটা খারাপ কেন এই চল আমার মনটা খারাপ এই জন্য যে আপনার ওয়াজ শুনে একজন ভালো লোক নামাজ কালাম শিখছে, আল্লাহ তাআলা জিকির শিখছে, এই তাকে ওই যে টেকপাড়ার ডানবাগের লোকের আছে না, তারা তাকে মসজিদের সাইডে রাস্তা দিয়ে যেতেছিল। ওই যে সুলতান শাহ জি জি। আর হইতাছে কি হচ্ছে আপনার ইয়া আল কাদেরি আচ্ছা আচ্ছা তারপরে আমি যা বললাম যে কি হয়েছে কি আসা বিষয়, তারা বললো আমাকে মারতে শুরু করলো। এটা কোনো বিষয় হইল এটা কোনো বিষয় হইল আগে বিষয়টা তো জানাইবো নাকি ওয়ালাইকুম সালাম আরমা তুমি এতদিন পরে তোমার দেখলাম তোমার সেই ছোটবেলায় কোরআন শরীফ শিখাইছিলাম তুমি আজকে দেখা করলা আমি চিল্লাতে গেছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ এক চিল্লা না দুই চিল্লা চিল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এখন কি অবস্থা আমার শরীরটা খারাপ এই জন্য যে আপনি ভালো লোক, তারা অনেক খারাপ বন্ডর কাজ করে, ভণ্ডামি করে, তারা আপনার যে হাত করলো দিয়ে আমার ভাই আপনার এটার জন্য কোনো দরকার নাই, ওরা বন্ডার থাকতে দেয়। তোমার সাথে এই ঘটনা করছে তাহলে তো এরকম এই ব্যাপারে কিছু করা দরকার চলো আমরা আল কাদেরের কাছে যাবো জিজ্ঞেস করবো যে বিষয়টা কি তারপরে ওর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কি বলো চলো আরে বাবা মাথাটা ভালো হয়ে গেছে বুঝছস হ্যাঁ সত্য তোর ভালো হয়েছে ওয়ালাইকুম আসসালাম
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি ভালো আল আছেন? কাদেরি ভাই ভালো আছেন? জি ভালো আছি। সুলতান শাহ ভাই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? তো কি একটু আগে তিনি বললেন মাথার ব্যথা ভালো হয়ে গেছে, কি বুঝলাম না। আপনি রয়েছেন কি লাগে? এদিকে আমার একটা ঈদ বাড়ি মাসে মাথায়। কি কি লেগে মারছিল? আয় আমরা মজি সাহেবকে আমরা আমাকে আসতে ধাক্কা দিয়েছে কেন ঈদ বাড়ি মাসে। তাহলে কি লেগে মারলো এটা? আমার বাবা না উল্টা পাল্টা কথা। কি উল্টা পাল্টা কথা কয়? আমার বাবা না কিছু পারে না, আমার বাবা কিছু পারে না। আপনার বাবা কি পারে? কি পারে মিয়া? মজা পান মিয়া? আসমানে জাগাইলে বৃষ্টি হয়, মরা মানুষ জিন্দা করতে পারে, মরা গাছ জীবিত করতে পারে। আর কি পারে আপনার বাবা? আর কি পারে? আমাদের বাবা অনেক কিছুই পারে। স্ত্রীকে সন্তান দিতে পারে। আচ্ছা, আপনারা যে কইতাছে আপনারা তো মিয়া কিছুই বুঝেন না, মূর্খ মানুষ আপনারা মিয়া। আমি উল্টা পাল্টা কথা আপনি বলি। এটা কি করেন? আপনি বলতেছেন ওই যে। আমার আমি তো কথা সব কথা বলছি, আপনি কিছু আমার বলছেন কথা না। শুনুন, আমার কথা। আপনি ভালো মানুষ ভাই, আমার কথাটা একটু শুনেন। আপনার বাপ ইকবাল হোসেন, সেও এক সময় এরকম বন্ডদের সাথে চলাফেরা করতো। তো বন্ড যে চলাফেরা কইরা সেও এরকম উল্টাপাল্টা কথা কইতো। আমরা শুনছি আমার আগে যে ইমাম সাহেব ছিল, ওই ইমাম সাহেবের কাছে যায়া যায়া বুঝা বুঝা কোরআন হাদিস বুঝা এখন নামাজি হয়েছে। আপনি তার সন্তান, আপনি তার সন্তান হয়ে এরকম উল্টাপাল্টা কেমন চিন্তা করতে পারেন? আপনি বলেন তো। আপনি যে বললেন তা আপনার বাবা যে মৃত মানুষ জিন্দা করতে পারে, দেওয়ানবাগির বাপ মরছে না জীবিত আছে? মরছি। তাহলে হ্যাঁ একটু জীবিত করতে পারবো? জি না। তাহলে তার কি অনুসরণ করেন? আর কইতেছেন যে স্ত্রীরে পাঠাই দিলে পরের দিন গর্ভবতী বানায় পাঠাই দেয়, এটা কি কোনো যুক্তি সম্পন্ন কথা হইলো? খলাক তুমিয়া দেয়, আল্লাহ বলছে আমি নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছি। তাহলে এটা কেমনে এই কথা বলতে পারেন যে আপনার বাবা এগুলা দেয়? এগুলা কি আপনি মনে করতেছেন এগুলা ঠিক? জি না। জি না, ঠিক তাহলে না। আপনি কি ভুল ভুল বুঝতে পারছেন? বুঝতে পারছি। ভাই আপনি মাফ করে দেন ভাই, আপনার অনেক কষ্ট দিয়েছি, সম্মানিত মানুষ, কিছু মনে করেন না। আপনি আমাদের মাফ করে দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।